বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি যে কোনো পিএনজি বা জেপিজি ছবি বা ইমেজ বা ডকুমেন্টকে আপনি ভেক্টরে কনভার্ট করবেন। তো কাজটা করার জন্য আমি এই যে ছবিটা আমি পেয়েছি ফ্রি পিকে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ছবিটার। আপনি এখানে সরাসরি এসে এখান থেকে ডাউনলোডে গিয়ে আপনি জেপিজিতে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি এখান থেকে ছবিটাকে আপনি যদি কপি করেন তাও পারবেন। এটি সিলেক্ট করার পরে এই যে কপি অপশন ক্লিক করলে কপি হবে, এটা আপনি এখানে সরাসরি পেস্ট করতে পারবেন। তো এটা আমি ডিলিট করে ফেলি, আগে আমি এটা রাখা আছে। এখন আপনি কাজটা কিভাবে করবেন এখন তা আমরা দেখব। ছবিটা প্রথমে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে চলে যাবেন আপনি উইন্ডো থেকে চলে আসবেন আপনি এখান থেকে এই ইমেজ ট্র্যাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে একটা উইন্ডো শো করবে। তো এখান থেকে আপনি প্রিভিউ যে একটা অপশন আছে এটা আপনি ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে চলে যাবেন ডিফল্ট থেকে আমি লো ফিডেলিটি ফটো দিলাম, অথবা আপনি এখান থেকে ডিফল্ট রাখবেন। রাখার পরে এখান থেকে কালার করে দিবেন, তাও কিন্তু হবে। তো আমি এখান থেকে লো ফিডেলিটি ফটো এটা রাখার পরে এখান থেকে আমি প্রিভিউটা অফ করে দেব। এখান থেকে ট্রেসে আমি ক্লিক করব। তো আমাদের কাজ মোটামুটি অনেকটা কমপ্লিট। এখন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা অবজেক্ট থেকে আমরা চলে যাব স্পান্টে, এখানে ওকে করে দিব। আবার চলে যাব অবজেক্ট থেকে স্পান্ট, আবার সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আবার চলে যাব অবজেক্ট থেকে আমরা এখানে আনগ্রুপ করে দিব। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার চলে যাব অবজেক্ট থেকে এটা আনগ্রুপ। যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ লেখাটা এখানে আসবে এটা আপনি করে দিবেন, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল জি প্রেস করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এখন আমাদের কাজটা আমরা করব। ড্র্যাগ করে আমি এদিকে নিয়ে আসব। তার আগে তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা রাখবো না, ডিলিট করে দিলাম। এখন শুধু আমাদের ছবিটা আছে। তো এখন ছবিটা আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন। আমি চাচ্ছি এখানে এই যে ড্রেসের এই কালারটা পরিবর্তন করব। কালারটা সিলেক্ট করে আপনি এখান থেকে চলে যাবেন আইড্রো পাওয়ার থেকে আমি চাচ্ছি এই কালারটা দিব। দেখুন কালারটা আমরা পরিবর্তন করতে পারছি। আবার এখান থেকে আমি ফেসটা পরিবর্তন করব। আবার চলে যাব আইড্রো পাওয়ার থেকে আমি এই যে এখান থেকে একটা ফেসের কালার নেই, ফেস পরিবর্তন হয়ে গেছে। আবার আমি চাচ্ছি এই কালারটা পরিবর্তন করব। তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার শিফট প্রেস করে এখানে সিলেক্ট করব, আবার শিফট প্রেস করে এখানে সিলেক্ট করব। এখন তিনটা আমাদের, অর্থাৎ একাধিক যখন কোনো কিছু সিলেক্ট করতে হবে আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাব এখান থেকে এখান থেকে আমরা এই যে মাল্টি কালার, তো এখান থেকে মাল্টি কালারটা আমরা দিয়ে দিই। ওকে, দেখুন সেম কালারটা এখানে চলে আসছে। তো এখন এটা একটা আগে ছিল আমাদের কি ইমেজ, এখন এটা একটা ভেক্টর। এটা আমরা ইচ্ছে করলে সব কিছু এখানে পরিবর্তন করতে পারবো। তো আপনারা বুঝতে পারছেন যে কোনো ইমেজ বা ডকুমেন্টকে কিভাবে আমরা ভেক্টরে রূপান্তরিত করতে পারি। তো ভিডিওটি আজকে এই বিষয়ের উপরে ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।